জয়গুরু। এখন আমি আছি ভারতের কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্মুখে দাঁড়িয়ে আছি। আজকে সোমবার 20শে আগস্ট। এই জন্য সোমবার সাপ্তাহিক বন্ধ থেকে আমরা ভিতরে বিষয় সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আসলে এই কলকাতায় এসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে অত্যন্ত ভালো লাগছে। এই মুহূর্তে আমার সাথে আছে আমার মাসুম গাজীপুর থেকে আসছে মাঝারুল। এদের শুভ অভিজ্ঞতার মাধ্যম দিয়ে ভারত ভ্রমণের অত্যন্ত অভিজ্ঞতা হচ্ছে। সেই সাথে বিভিন্ন জায়গা ভ্রমণ করে মানুষের ফিলোসফিক্যাল দৃষ্টি ভঙ্গি দেখে আমার একটা বিষয় মনে হচ্ছে, বর্তমান প্রচলিত ইসলামের মানুষ যে ধারায় ধর্ম পদ্ধতিটা চালু করেছে, তো সেই ক্ষেত্রে এরা কোরআনের বিশেষ কিছু আয়াত তারা ব্যর্থ হচ্ছে। তো আমি গবেষণা করে দেখলাম সূরা হজের 51 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ পাকের একটি আয়াতের উদ্দেশ্য যারা ব্যর্থ করে তাদের জন্য কঠিন শাস্তি জান। তো আমরা কোন কোন আয়াতের উদ্দেশ্য বর্তমান প্রচলিত ইসলামের মানুষ ব্যর্থ করছে সেই বিষয়ে আমি অল্প কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যেমন সূরা ইনফিতরের সূরা ইনফিতর 6, 7, 8 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে ফা সাওয়াকা ফা আদালাকা ফি আইয়ুসরা, মানুষ তৈরি করার সময় আল্লাহ পাক তার নিজ স্রোতের সামঞ্জস্য সামঞ্জস্য করে তার আকৃতির সাদৃশ্য করে মানুষ তৈরি করে। কিন্তু এই আয়াতে এমনটিভাবে অর্থ করা হয়েছে, সে অর্থটা হয়েছে যে আল্লাহ পাক মানুষের মতো করে মানুষ তৈরি করছে। কিন্তু আল্লাহ বলল আল্লাহ তার নিজ স্রোতের সমান করে সামঞ্জস্য করে এই মানুষ তৈরি। যদি এখানে মানুষের মতো করে মানুষ তৈরি করছে তাহলে তো সমান শব্দ আসে। সমান শব্দের অর্থ কী? যে এদিকে 1.5 কেজি এদিকে 1.5 কেজি, তার মানে সমান। এটা কিন্তু প্লেন না। হ্যাঁ, ওইটা ছাওয়া শব্দের অর্থ যে সমান, যেটা আজকে এই যে এই জায়গাটা প্লেন, এটা একটা সমান, এটা ইংরেজি হচ্ছে প্লেন। আর সমান ছাওয়া শব্দের যে সমান বলা হচ্ছে এটা কম্পেয়ার। যেমন ধরো ছাওয়া বলতে সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলা হয়েছে ফা ছাওয়াকা না ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আমলাম তুনজিরু লা ইউমিনুন, যারা কাফের হয়ে গেছে তাদেরকে সতর্ক করা না করা দুই সমান। তার মানে এখানে কম্পেয়ার শব্দ আসছে। তো ঠিক এখানে সূরা হিজরের 29 নম্বর আয়াতেও ফা ছাওয়াকা ফা ফি আইয়ুসরা ফা এরকমভাবে বলা হয়েছে ফাইজা সাওয়াইতু, যখন তার দেহ সমান করা। সমান মানে কি? ওই আল্লাহর নিজ আকৃতির সমান। এই সূরা সাদের 72 নম্বর আয়াতে বলছে ফাইজা সাওয়াইতু, যখন তাকে ওই আল্লাহর আকৃতির সমান করা হবে। ফাইজা সাওয়াইতু নাফাকতু ফিহি মিন। এখানে এই আয়াতের সাওয়া শব্দের উদ্দেশ্যটা ব্যর্থ করা। সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ সৃষ্টির সময় সাওয়াকা, তোমাকে তৈরি করা হয়েছে আল্লাহ পাকের আকৃতির সমান। এই জন্য সূরা ইনফিতরের 6, 7, 8 নম্বর আয়াতে যে আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল যে আল্লাহ নিজ সুরতে মানুষ তৈরি করেছে, এটাই একটু ইঙ্গিতে বলা হয়েছে। কিন্তু বর্তমান প্রচলিত ইসলামের মানুষ এটা বলছে যে মানুষ আল্লাহ যেমন ইচ্ছা করছে তেমন আকৃতি দিয়েছে। এখানে বলা হয়েছে যে ফি আইয়ুসরাত মাশা আর রাকাবা ফি আইয়ুসরাত, হ্যাঁ, আল্লাহর যেমন তেমন সুরতে এই মানুষ তৈরি করা হয়। আর এখানে সাওয়া মানে ইচ্ছাটাকে মানসা মানে এখানে ফি আইয়ুসরাত আল্লাহ পাকের আল্লাহর আকৃতি যেমন তেমন। আইয়ু শব্দের আপেক্ষিক অর্থ হচ্ছে যেমন তেমন। তো এখানে যেমন তেমন বলতে সমান বলতে সামঞ্জস্য বলতে ওই পাশে যদি একটা আকৃতি থাকে তাহলে তার সমান তার সামঞ্জস্য, তার যেমন সেই আকৃতি যেমন তেমন। যেমন হাবিলের ক্ষেত্রে বলা হয় যে
আদম যেমন হাবিল কাবিল, আদমের সমান সমান করে হাবিল কাবিল, আদমের সামঞ্জস্য হাবিল কাবিল। কিন্তু আদমের ক্ষেত্রে তো এই তিনটা শব্দ আসতে গেলে ওইদিকে আর একটা আকৃতি শোডাউন করা লাগে। তো সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর আকৃতি যেমন তেমন আকৃতি মানুষ আদম তৈরি হইল, আর মানুষের আল্লাহর আকৃতি যেমন সেই আকৃতির সামঞ্জস্য করা হইল। আদাল শব্দ সামঞ্জস্য, যেমন আল্লাহর আকৃতির সমান সমান করে আল্লাহর 2 হাত মানুষের 2 হাত, হ্যাঁ, আল্লাহর 2 পা মানুষের 2 পা। এখানে এইভাবে সূরা ফিতরের 6-7 নম্বর 8 নম্বর আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করা হয়েছে। যেমন বর্তমানে ব্যর্থ হয়েছে কি, আল্লাহ যেমন ইচ্ছা করেছে তেমনভাবে মানুষ তৈরি করেছে, এই আয়াতে এইভাবে মিনিং করা হয়েছে। ভাই তুমি আয়াত খুলে দেখো। আর আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল এই আয়াতে আল্লাহ যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি। তাহলে উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল না? যদি এখানে বলা হতো যে আল্লাহ মানুষ যেমন তেমন আকৃতিতে তৈরি হয়েছে, মানুষের মতন মানুষ, এটা আল্লাহর মতো না, আল্লাহর আকৃতি দিয়ে নয়, সেক্ষেত্রে বিষয়টা আসতো যে হাতিটা তৈরি হইলো, আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে মন স্থির করে সেই বিষয়ে শুধু বলে হওয়া বার্তা হয়ে যায়। সেটা মনে হবে 35 নম্বর। এক্ষেত্রে যদি আল্লাহ মানুষের মতন মানুষ তৈরি করতো তাহলে কোন শব্দে হও বললে মানুষ হয়ে যেত। কিন্তু সূরা ইমরানের 59 নম্বর আয়াতে বলছে কোন শব্দে মানুষ তৈরি করা হয় নাই। কারণ কি, আল্লাহ যেমন ইচ্ছা তেমনভাবে মানুষ তৈরি করবে। আল্লাহ নিজ প্রতিনিধি তৈরি করার জন্য আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করার ইচ্ছা পোষণ করায়, সেখানে যদি আল্লাহ নিজের ইচ্ছা নিজের মতন মনের ভিতরে স্থির করে যদি বলে হও, তারা আরেকটা আল্লাহ হয়ে যাবে তো, কিংবা সেম হয়ে যাবে না? এই জন্য এখানে আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করবে বিধায় সেখানে কোন শব্দে তৈরি না করে মাটি কাদা দিয়ে, হ্যাঁ, তার আকৃতি সমান সমান করে তৈরি করা হয়েছে। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে, বিশেষ করে যারা কোরআন মাধ্যমে চলার চেষ্টা করছে, তাদেরকে আমি বলি আল্লাহর নিজ স্রোতে মানুষ তৈরি, এই বিশ্বাসে যারা বিশ্বাসী নয় তারা সূরা ফিতরের 6-7 নম্বর আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করে কঠিন শাস্তি জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সূরা হজের 51 নম্বর আয়াতের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে পবিত্র কোরআনের যে সমস্ত আয়াতগুলা আয়াতের মূল টপিক থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, সেই সমস্ত দূরে ভুল বুঝের কারণে, ভুল ফিলোসফি অর্থ করার কারণে তারা আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার অপরাধী হয়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। এই জন্য পৃথিবীর সকল মানুষকে বিষয়ভিত্তিক কোরআনের আলোকে কোরআন বোঝার আহ্বান করে এই ইন্ডিয়ার কলকাতার ভিতরে বিশেষ প্রসিদ্ধ স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল এর গেটের সামনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের নিজ স্রোতে মানুষ তৈরি এই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।